বাথরুমের কাজ চলতেছে এখন একদম ইট বালু কংক্রিট ওইদিকে আছে বালু। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে মূলত আমি ঢাকা চলে যাব, এজন্য আম্মু তাড়াতাড়ি উঠে দিছে আমাকে। আমি উঠে গেছি, বলছিলাম আমাকে তাড়াতাড়ি উঠে দিতে, ওই জন্য তাড়াতাড়ি উঠে দিছে। বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, তারপরেও আমি ঢাকা চলে যাইতে হইব, কারণ আমার পরীক্ষা আছে সামনে। এই 6 তারিখ থেকে আমার পরীক্ষা। আজকে কয় তারিখ? আজকে 5 তারিখ। ইট বালু কংক্রিট ওইদিকে আছে বালু। তারপরে যে বাথরুমের কাজ চলতেছে, আমি দেখাই আপনাদেরকে। বাথরুমের কাজ চলতেছে এখন একদম সকাল। দেখেন, দুইটা বাথরুম, দুইটা গোসলখানা। একটাতে বাথরুম একটা, গোসলখানা একটা, আরেকটাতে বাথরুম একটা, গোসলখানা একটা। এই জন্য আমি থাকতাম অবশ্যই, কিন্তু আমার তো থাকা যাইব না, আমার পরীক্ষা আছে, কেমনে থাকবো। আজকে ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে। কলে এবং ট্যাপে গোসল করতে বা মুখ ধুইতে আমার থেকে ভালো লাগে না, এজন্য পুকুরে চলে আসছি মুখ ধোয়ার জন্য। আর বেশি কতক্ষণ থাকতে পারবো না বাড়িতে, কারণ আমাকে ঢাকা চলে যেতে হবে। আমার কালকে পরীক্ষাতে তো অংশগ্রহণ করা লাগবে। বা এই পরিস্থিতি অনুযায়ী আমি বাড়িতে আসছি। এখন আসলে আমার বাড়িতে আসার কোনো সময় নাই, তারপরেও বাড়িতে আসলাম। এখন চলে যাইব, আর নাস্তা করে মুখ ধোয়ার পর নাস্তা করে চলে যাইব। অবশেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। এই জায়গা থেকে গাড়িতে উঠে যাইব। এই সামনে গাড়ি দেখতেছেন, সিএনজি। সামনে বাস স্ট্যান্ড আছে, বাস থেকে প্রকৃতির দৃশ্যগুলো ভিডিও করলাম। দেখেন ভিডিওটা কিরকম হয়েছে, কতটা সুন্দর লাগতেছে এই ভিডিওগুলো। মাশাআল্লাহ, একটার থেকে আরেকটা দৃশ্য অনেক সুন্দর লাগতেছে। একটা থেকে আরেকটা দৃশ্য অনেক সুন্দর ক্যামেরাতে ফুটে উঠছে। যে ভিডিও করলে, ভিডিও দেখলে বোঝা যায়, এমনিতেই এতটা বোঝা যাইতেছে না। যে স্লো মোশনে দেখতেছি কতটা সুন্দর লাগতেছে। এমনিতে তো গাড়ি তাড়াহুড়ো করে চলে যায়, আমরা কিছু দেখতে পাই না। এখন স্লো মোশনে দেখার পর কিরকম লাগতেছে দেখেন একটু। গাড়িটা অনেক স্পিডে চলতেছে, কিন্তু আমি যখন ভিডিও করতেছি স্লো মোশনে এটা অনেক সুন্দরভাবে দেখতে পারতেছি। স্লো মোশনে ভিডিও করলে অনেক সুন্দরভাবে দেখা যায়। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ডেইলি ব্লগ ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকে ঢাকা অনেক বৃষ্টি হইতেছে। কালকে আমাদের দেশে বৃষ্টি হয়েছিল, কিন্তু